Hello good people, this is Yasin Ahmed from English Insight. Today's video is very much important because in this video I'm going to talk about 5 common mistakes that the beginners do in their speaking practice. আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি 5টা কমন মিস্টেকস নিয়ে যেগুলো বিগিনার্সরা তাদের স্পিকিং প্র্যাকটিসে সচরাচর করে থাকে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা বলেন তো কি ভাবছেন ইন্টারনেটে গুগলে ইউটিউবে সার্চ করছেন কীভাবে কত সহজে স্পিকিং প্র্যাকটিস করা যায়, কীভাবে স্পিকিং শেখা যায়, অথবা অনেকে বই কিনেছেন যে 30 দিনে আপনি স্পিকিং শিখে ফেলবেন, বই 10 দিনে আপনি পুরো বই পড়ে শেষ করে ফেলেছেন বাট স্পিকিং প্র্যাকটিসে যাচ্ছেন না, অর্থাৎ কারোর সাথে কনভারসেশনে যাচ্ছেন, জাস্ট টিপস নিয়ে যাচ্ছেন। ট্রাস্ট মি, এভাবে টিপস নিতে নিতে ইউ ক্যান বি এ গুড অ্যাডভাইজার, যেখানে আপনি মানুষকে পরামর্শ দিতে পারবেন কীভাবে স্পিকিং করা যায়, বাট ইউ উইল নট বি এবল টু স্পিক। আপনি কখন স্পিকিং করতে পারবেন না। সুতরাং এই ভুলটা আমরা প্রথমে করে থাকি যে আমরা অনেক বেশি টিপস নেওয়ার জন্য গুগলে সার্চ করি, মানুষের কাছে জিজ্ঞাসা করি, বাট আমরা স্পিকিং স্টার্ট করি না। সুতরাং এটা করা যাবে না। নাম্বার 2 যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আসলে মানুষদের নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করি যে আমি যদি কথা বলতে যাই আমার তো ভুল হবে, তাহলে মানুষ কি বলবে, আমি তো আসলে কথা বলতে পারি না। যদিও আপনি আসলে পারেন না বলে শুরু করতে যাচ্ছেন, সুতরাং আপনি আসলে মানুষদের নিয়ে অনেক বেশি চিন্তা করেন। সো ইউ শুড নট জাস্ট কেয়ার অ্যাবাউট আদার্স। এই মুহূর্তে ওনাদের বিষয়ে কেয়ার করার দরকার নেই। ইউ শুড কেয়ার ইউরসেলফ। যদি আপনি নিজে কেয়ার করতে পারেন, ফাইনালি আদার্স উইল কেয়ার ইউ। অন্যরা আপনাকে কেয়ার করবে। একটা সত্যি কথা বলেন তো, অ্যাজ এ বিগিনার আপনারই তো একটু ভয় লাগবে, একটু লজ্জা লাগবে, একটু হাত বা কাঁপাকাঁপি করবে। ইটস ন্যাচারাল, এটা খুবই প্রাকৃতিক। সুতরাং এটা নিয়ে অনেক বেশি চিন্তা করা যাবে না। ইউ শুড বি ইন রিয়েল লাইফ প্র্যাকটিস। সুতরাং আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস স্টার্ট করতে হবে। নাম্বার 3 যে ভুলটা আমরা করে থাকি, আমরা মনে করি যে আসলে আমাদের তো ভোকাবুলারি নেই, আমরা তো আসলে অনেক বেশি ভোকাবুলারি জানি না। বাট সত্যি করে বলেন, দেখেন আমি যে ওয়ার্ডসগুলো ইউজ করেছি বা আমি যে স্পিকিং করছি আপনি কিন্তু বুঝতে পারছেন। যেহেতু বুঝতে পারছেন, সুতরাং আপনার স্পিকিংয়ের ভোকাবুলারির কোনো সমস্যা নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রবলেম উইথ ভোকাবুলারি। আপনার কিন্তু ভোকাবুলারি প্রবলেমস নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্পিকিংয়ের জন্য অনেক বড় ওয়ার্ড, অনেক স্ট্রং ওয়ার্ড দরকার নেই। জাস্ট ফর স্টার্টিং আপনার যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো নিয়ে আপনি কী করতে পারেন? প্র্যাকটিস করা শুরু করতে পারেন। নাম্বার 4 যে ভুলটা করে দিই সেটা হচ্ছে যে আমরা ভাবি যে আসলে স্পিকিংয়ের জন্য অনেক বেশি গ্রামার দরকার হয়। আবার অনেকেই ভাবি যে গ্রামারের দরকার নেই। অনেকে আপনাকে বুঝাবে, দেখেন যে আপনাকে তো এক গ্লাস পানির জন্য আপনাকে বলতে হচ্ছে না যে উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আপনি জাস্ট ওয়াটার বলে কিন্তু সে দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে গ্রামারের দরকার নেই। আসলে বিষয়টা হচ্ছে যে অনেক বেশি গ্রামারের দরকার নেই, আবার আপনি যে শুধু ওয়াটার বলছেন সেটাও কিন্তু হচ্ছে না। আপনার বেসিক যে গ্রামারগুলো দরকার সেগুলি হলে আমাদের স্পিকিংটা খুব ভালো হয়ে যায়। সো অনেক বেশি গ্রামার না বা অনেক কমও না। সো মিডিয়াম লেভেলের যে গ্রামার্সগুলো, বেসিক যে গ্রামার্সগুলো আছে সেগুলো হলে কিন্তু আপনি স্পিকিং খুব ভালো করতে পারবেন। সুতরাং এটা নিয়ে অনেক বেশি চিন্তা করা যাবে না। ফাইনালি আমরা যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আসলেই কনফিডেন্স হারিয়ে ফেলি, আমরা আসলে ধৈর্য হারিয়ে ফেলি। আমাদের 7 দিন গেল না, 10 দিন হয়নি, আমরা চিন্তা করছি আমার তো ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি তো ইংরেজিতে কথা বলতে পারছি না। ট্রাস্ট মি, একটা ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ভাষা শিখেছেন কত বছর লেগেছে আপনি দেখেন তো। সুতরাং ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সুতরাং ইংরেজি শিখতেও কিন্তু আমার একটা সময় লাগবে। সুতরাং আপনার 15 দিন 10 দিন পর ধৈর্য হলে হবে না। আর নিজের ডেভেলপমেন্ট কিন্তু নিজে বোঝা যায় না। ইউ আর অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। আপনি কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছেন। ইউ আর অন দ্য জার্নি। আপনি কিন্তু জার্নির মাঝে আছেন। সুতরাং ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। ইউ শুড কিপ ইউর পেশেন্স। আপনাকে ধৈর্য রাখতে হবে। সুতরাং ধৈর্য যদি রাখেন, ধৈর্য ধরে যদি আপনি আপনার কাজগুলো করে থাকেন বা চালিয়ে যান, ফাইনালি ইউ উইল বি আ গুড স্পিকার। সুতরাং এই 5টা টিপস আমরা বেসিকলি, এই 5টা মিস্টেকস আমরা সচরাচর অ্যাজ এ বিগিনার করে থাকি। এগুলো করা যাবে না। ইউ শুড বি ইন রিয়েল লাইফ প্র্যাকটিসিং। আশা করি বুঝতে পেরেছেন। সো দিজ আর দ্য 5 মিস্টেকস দ্যাট বিগিনার্স ডু। যদি ভিডিওটা ভালো লাগে, এরকম আরও ভিডিও আপনি পেতে চান, সো ডু সাবস্ক্রাইব হিয়ার ইন ইংলিশ ইনসাইট। ক্লিক অন দ্য বেল বাটন যাতে পরবর্তী ভিডিওটা আপনি মিস না করেন। অ্যান্ড যদি আরেকটু বেশি ভালো থাকে, আই উইল সে ইউ টু ক্লিক অন দ্য লাইক বাটন। অ্যান্ড আদার্স পিপল যারা আছেন, আপনার ফ্রেন্ডস বা যারা আছেন, তাদের জন্য যদি ভিডিওটা হেল্পফুল হতে পারে, ইউ ক্যান শেয়ার দ্য ভিডিও ইন ইউর টাইমলাইন অর এনিওয়ার ইউ জাস্ট ওয়ান্ট। So finally,
এই 5টা টিপস থেকে বা 5টা কমন মিস্টেক্স থেকে আপনার কোন কমন মিস্টেক্সগুলো বেসিক্যালি আপনি করে থাকেন, বা আপনি যদি কোনো একটা কমন মিস্টেক করে থাকেন সেটার জন্য আপনি কী সলিউশন নিচ্ছেন, let me know in the comment section সেটা জানান, অথবা if you have any more ideas, so let me share your ideas in the comment section. So that's all for today. Thank you everyone, wish you all the very good luck. Thank you.